আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের ওই আমলনামা হবে 99টা খাতা। এক একটা খাতা হবে বান্দার চোখের দৃষ্টি যেখান থেকে শুরু যেখানে গিয়ে শেষ, আমলনামার খাতাটাও সেখানে গিয়ে শেষ হবে। এইভাবে খাতা হবে 99টা। এই 99টা খাতা আমলনামা সবই হলো বদি, খারাপ কাজ, একটাও নেক নাই। এগুলো পাল্লায় যখন ওজন করা হবে দেখবে যেটা ভারী হয়ে গেছে, বান্দা হালকা হয়ে গেছে। বান্দার ভিতরে আতঙ্ক শুরু হয়ে যাবে, ভয় ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এখন মনে হয় জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে, এখন মনে হয় জাহান্নামে যেতে হবে। এবারে কি করবে? এমন সময় রবের পক্ষ থেকে একটা আওয়াজ দিয়া আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা, এই যে তোমার সামনে 99টা যে খাতা দেখা যায় আমলনামা, জবাব দাও ও বান্দা, এই 99টা খাতার ভিতরে যত আমল তুমি যা কিছু করেছো, যা কিছু না করেছো, এগুলো সব লিপিবদ্ধ আছে। তোমার কি কোনো সন্দেহ আছে যে আমার নির্ধারিত কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা উভয় কাঁধে বসে যে লিপিবদ্ধ করেছে, কোনটা ছেড়ে দিয়েছে, কোনটা বেশি লিখেছে, এমনটা কি আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ হয়? বান্দা বলবে না, আল্লাহ কোনো সন্দেহ নাই, আমি যা কিছু করেছি টোটাল জিন্দেগিতে সব এখানে লিপিবদ্ধ আছে। আল্লাহ বলবেন না, তোমার কথা যথার্থ হয় নাই, আমার কাছে তোমার একটা নেক জমা আছে। ওই নেকটা আল্লাহ রাব্বুল আলামিন একটা কাগজের ভিতরে আল্লাহ দিয়ে দিবেন। ওই কাগজটা দেওয়ার পরেই বান্দা তাকায় দেখবে ওখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা দেখবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা লেখা থাকবে। অর্থাৎ কালিমা, যেই কালিমা বান্দা পড়বে তো জান্নাতি হয়ে যাবে, যেই বান্দা কালিমা অস্বীকার করবে তো বান্দা জাহান্নামে চলে যাবে। কালিমাটাই হলো বান্দার জান্নাতের সার্টিফিকেট। আল্লাহ প্রত্যেকটা মানুষকে ওজন করার আগে চেক করবে তার ভিতরে ঈমান আছে। যদি দেখে সরিষার দানা পরিমাণ একটা ঈমান আছে, ওই বান্দাটাকে আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ তুই জান্নাতে যাবি, একদিন আগে হোক অথবা পরে হোক তুই জান্নাতে যাবি, তোর ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে। আমল না থাকার কারণে জাহান্নামে যেতে হবে। তো আল্লাহ বলবেন, নে এই একটা নেক আমি তোর জমা রেখেছিলাম, এই নেকটা তুই জমা দে, ওই আমলনামা ওই দাড়িপাল্লার মধ্যে উঠা দে। এবারে বান্দা বলবে, আল্লাহ 99টা খাতা এত লম্বা, আমার চোখের দৃষ্টি যেখানে শেষ, আমার আমলনামার প্রত্যেকটা খাতার দৈর্ঘ্য তত দূর পর্যন্ত, এতগুলা খাতা 99টা খাতা এর হালকা হয়ে গেছে। আর তোমার একটা এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা দিলি নাকি বাড়ি হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দা দেশ না, ওই আমলনামার ভিতরে পাল্লার ভিতরে খাতাটা উঠায় দে। এবারে আল্লাহ রাসূলের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ এই খাতাটা, এই কাগজটা যখন পাল্লায় উঠায় দিবে, আর বাকি 99টা খাতা যখন ভিন্ন পাল্লায় উঠায় দিবে, খোদার কসম করে বলে যায়, রাসূল বলেছেন ওই আল্লাহ তাআলার কালিমার পাল্লাটাই বাড়ি হয়ে যাবে। আল্লাহু আকবার। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আমার আল্লাহ বলেন, আমি পৃথিবীতে মানুষের জন্য একটা ঘর, সর্বপ্রথম একটা ঘর নির্ধারণ করেছি, তৈরি করেছি। ওই ঘরটা মক্কায় অবস্থিত, বরকতময় ঘর, বাইতুল্লাহ, যার নাম বাইতুল্লাহ আল্লাহ তাআলা তৈরি করেছেন মক্কার ভিতরেই। পৃথিবীর মিডল পয়েন্টের ভিতরে আল্লাহ ঘর নির্মাণ করেছেন। আরে পৃথিবীর মানুষ, এবারে জবাব শুনেন। প্রশ্ন হয়, আল্লাহ কিছুই তৈরি করেন নাই দুনিয়ার,
সর্বপ্রথম আল্লাহ কেন একটা ঘর নির্মাণ করলেন? আল্লাহ বাসস্থানের জন্য একটা ঘর বানান নাই। আবার আল্লাহ বলেন পৃথিবীর মিডল পয়েন্টে একটা ঘর নির্মাণ করেছি। কেন? পৃথিবীর মানুষের ইবাদতের জন্য, বিশ্ববাসীর বরকতময়, বিশ্ববাসীর জন্য বরকতময় একটা ঘর আমি পৃথিবীর মিডল পয়েন্টে আমি তৈরি করেছি। কেন আল্লাহ ঘর বানাইলেন? বাসস্থানের থাকার জন্য আল্লাহ ঘর নির্মাণ করেন নাই, ঘর বানিয়েছেন আল্লাহ ইবাদতের জন্য। সেজন্যই আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, অন্য কোনো মাকসাদ নাই। এবারে প্রশ্ন হয় আল্লাহ কেন ইবাদতের জন্য আমাদেরকে বানাইলেন? জিন জাতিকে আল্লাহ তাআলা কেন ইবাদতের জন্য সৃষ্টি করলেন? মানুষ আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা চায় বান্দা আমার হয়ে যাক, সেজন্য দো জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ জমিনটাকে সৃষ্টি করেছেন আমাদের খেদমতের জন্য, আকাশটাকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের খেদমতের জন্য, সূর্যটা আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের খেদমতের জন্য, চাঁদ সৃষ্টি করেছেন আমাদের খেদমতের জন্য, গাছ সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের খেদমতের জন্য, সমুদ্রের ভিতরে কত রকমের মাছ আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের খেদমতের জন্য, গাছের ভিতরে হরেক রকমের ফল আল্লাহ দিয়েছেন আমাদের খেদমতের জন্য, সূর্যটা বানাইছে আমাদের খেদমতের জন্য। দিনের বেলা সূর্য আলো দেয়, রাত্রি বেলা আলো নেই, রাতের বেলা চাঁদ আলো দেয়। সব কিছু আল্লাহ বানাইছেন আমাদের খেদমতের জন্য, আমাদের জন্য বানাইছে। আমাদের স্ত্রী আছে, সন্তান আছে, আল্লাহ সন্তান দিয়েছে আমাদের খেদমতের জন্য। স্ত্রী আল্লাহ বানাইছে আমাদের খেদমতের জন্য। এবারে বলেন আমাদেরকে কিসের জন্য বানাইছেন? আল্লাহ জবাব দিয়া দেয় সব কিছু বানাইছি রে বান্দা তোমার খেদমতের জন্য, তোমার গোলামির জন্য। আর তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহ আল্লাহ বানাইছে কেন? পৃথিবীর মিডল পয়েন্টে আল্লাহ তাআলা একটা ঘর বানাইছেন, ঘরটার নাম বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহ মানুষ কেন যায়? রবের পরিচয় পাওয়ার জন্য। এজন্য আয়াতের বাহ্যিক অর্থ যদিও ইবাদত, মূলত তাফসীর কারকরা বলেছেন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে রবের পরিচয় পাওয়ার জন্য। বান্দাগুলা তোরা আমার হয়ে যা, তাইলে আমি তোমাদের জন্য হয়ে যাব। বাইতুল্লাহ মানুষ কেন যায়? ইবাদতের জন্যই। বাইতুল্লাহ দেখলে সব হয়, বাইতুল্লাহ প্রদক্ষিণ করলে সব হয় ইবাদত। বলবেন ইবাদত করলে কি ফায়দা? ইবাদত করলে মানুষের হায়াতের মধ্যে বরকত হয়, ইবাদত করলেই রিজিকের মধ্যে বরকত হয়, ইবাদত করলে
আল্লাহকে পাওয়া যায়, রসুলকে স্বপ্নে দেখা যায়। দাদা আর নাতি দুইজনে মিলে হজ্জে বাইতুল্লাহ আদায় করার জন্য রওনা দিছে। বাইতুল্লাহ গিয়া প্রদক্ষিণ করতেছে, দাদাও ঘুরতেছে, সাথে সাথে নাতিও ঘুরতেছে। দুইজনে মিলে বাইতুল্লাহর চতুর্পাশে প্রদক্ষিণ করতেছে, চক্কর লাগাইতেছে আর আওয়াজ দিতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার বলেন। দাদা আওয়াজ দিতেছে, লাব্বাইকের আওয়াজ দিতেছে, নাতিও আওয়াজ, লাব্বাইকের ধ্বনি আওয়াজ, আসমান থেকে গাইবি আওয়াজ দাদার কানেও আসলো, নাতির কানেও আসলো। আল্লাহ তাআলা কুদরতি ভাবে আওয়াজ দিয়া দিছে, রে এই দাদা আর নাতি তোমরা দুইজনে যে আমার বাইতুল্লাহ প্রদক্ষিণ করতেছো আর লাব্বাইকের আওয়াজ দিতেছো, আমি তোমাদের লাব্বাইক কবুল করব না। নাতি আওয়াজটা বেগ, দাদাকে ডাক দিয়া বলে, দাদা ওই যে শুনছুনি রবের পক্ষ থেকে আওয়াজ দিছে, রব বলতেছে আমাদের লাব্বাইক নাকি কবুল করবেন না, তাইলে কি উপায়? যাও আমরা চলে যাই, এই বাইতুল্লাহ ঘুরে ঘুরে আমাদের কি হবে? আল্লাহ তো জানায় দিয়েছেন স্পষ্ট যে তোমাদের লাব্বাইক কবুল করবে না, আমাদের লাব্বাইক নাকি কবুল হবে না, তাহলে বাইতুল্লাহ ঘুরে ঘুরে আমাদের কি লাভ হবে? ও দাদা চলে যাই, চলে যাই, দেশের বাড়িতে চলে যাই। দাদা এবার নাতি কি ডেকে ডেকে বলতেছেন, রে নাতি এই একবার আওয়াজ শুনছো রবের পক্ষ থেকে লাব্বাইক আল্লাহ কবুল করবেন না, একবার আওয়াজ শুনি তুমি বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছো। আর গত 40 বছর যাবত আমি এই বাইতুল্লাহ আসতেছি, গত 40 বছর যাবত এই বাইতুল্লাহ আমি প্রদক্ষিণ করে চক্কর লাগাই। নাতি ভালো করে শুনে নাও, গত 40 বছর যাবত এই বাইতুল্লাহ আসি আর লাব্বাইকের আওয়াজ দিই, প্রত্যেকবারই রবের পক্ষ থেকে আওয়াজ আসে। আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলে আমার লাব্বাইক আল্লাহ কবুল করেন না। নাতি কয় তাহলে প্রদক্ষিণ করে লাভ কি, চলো যাই না। দাদা এবার কান্না শুরু করে দিয়েছে, কান্নার আওয়াজ দিয়া বলতেছে, রে নাতি পৃথিবীর মিডল পয়েন্টে আল্লাহ ঘর বানাইছেন বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ ধাপে ধাপে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন সন্তান ইসমাইলকে নিয়ে। বাপ বেটা মিলে বাইতুল্লাহ বানাইছে। বাইতুল্লাহ বানানোর পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা এসেছে, ও পয়গম্বর ইব্রাহিম তুমি হজের ঘোষণা দিয়া দাও। তোমার ঘোষণার আওয়াজ শুনে যারা শুনবে তারা যেন বাইতুল্লাহ চলে আসে, পৃথিবীর আনাচে কানাচে থেকে যেন বাইতুল্লাহ চলে আসে। গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও রব আমি একজন নবী, আমি আওয়াজ দিলে পৃথিবীর মানুষের কানে কানে কিভাবে আওয়াজ পৌঁছে যাবে? আল্লাহ বলেন, ও পয়গম্বর ইব্রাহিম আওয়াজ দেওয়া তোমার কাজ, ওই পাহাড়ের উপরে উঠো, ওখানে উঠিয়া তুমি আওয়াজ দাও, তুমি আওয়াজ দিবা, আওয়াজ দেওয়া তোমার কাজ। আর তোমার ওই কণ্ঠের আওয়াজটা প্রত্যেকটা বান্দার কানে কানে পৌঁছে দেওয়া আমি রবের কাজ। আল্লাহু আকবার বলেন।
ও ইব্রাহিম আলাইহিস সালাম আর সন্তান ইসমাইল বাপ বেটা মিলে বাইতুল্লাহ পূর্ণ নির্মাণ করে। এখন যে অবস্থায় বাইতুল্লাহ আছে এই অবস্থায় নির্মাণ করার পরে ওই পাহাড়ের উপরে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ দিলেন। কি আওয়াজ দিলেন? হজের ঘোষণা দিয়ে দিলেন, আওয়াজ দিলেন, পৃথিবীর মানুষ তোমরা বাইতুল্লাহ আসবে, আর বাইতুল্লাহ এসে তোমরা চক্কর লাগাবে, তওয়াফ করবে, সব হবে, ইবাদত হবে, জীবন চমকায়া যাবে, জীবনের সব গুনাহ আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। বাড়ি যায় কইেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিছে কুদরতি ভাবে ওই ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠের আওয়াজ। কিয়ামত পর্যন্ত যত মানুষ বাইতুল্লাহ যাবে প্রত্যেকের কানের ভিতরে আওয়াজটা পৌঁছা দিয়েছে। ও বন্ধুরা আমার, পর্দার অন্তরালে আমার মা আর যুবক বন্ধুরা, ওই ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজটা আপনার কানে পৌঁছেছে কি পৌঁছায় নাই আপনিও জানেন না, আমার কানে পৌঁছেছে কি পৌঁছায় নাই আমিও জানি না, কেউই জানে না। যাদের নসিব হয়ে গেছে বাইতুল্লাহ যাওয়ার তারা তো বুঝে ফেলেছে ইব্রাহিম আলাইহিস সালামের ওই কণ্ঠের আওয়াজ আমার কানে পৌঁছানো মাত্র পৌঁছাইছে, জন্যই বাইতুল্লাহ আসতে পেরেছি। আমরা যারা এখনো বাইতুল্লাহ যেতে পারি নাই, আমাদের অন্তরের ভিতরে তো তামান্না আর আশা কখন বাইতুল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে ডাক আসবে বাইতুল্লাহ যাওয়ার। ওই আওয়াজটা ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজটা যাদের কানের ভিতরে আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত ওই মানুষগুলাই বাইতুল্লাহ যেতে পারবে। এবারে বলবেন ওই আওয়াজ আমরা শুনছি কি শুনি নাই কেউই তো আমরা জানি না, তাইলে আমরা কি বাইতুল্লাহ যেতে পারবো না? হ্যাঁ যেতে পারবো, যখনই রবের সামনে দুইটা হাত বিছায়া দিব রবের কাছে, যখন আমরা চাইবো তখন রব আল্লাহ তাআলাকে আমরা ডেকে ডেকে বলবো, ও আমার রব। দুনিয়ার জিন্দেগিতে আমাদের আশা পূরণ হয় কি হবে না জানি না, কিন্তু বাইতুল্লাহ যাওয়া আশার তামান্নাটা তুমি কবুল করে নিও। রাজি আছি তো ইনশাআল্লাহ? যখনই মোনাজাত দিবেন তখনই আল্লাহর কাছে দোয়া করবেন বাইতুল্লাহ যাওয়ার জন্য। এবারে দাদা কান্না করে বলে, আরে নাতি, পৃথিবীর মিডল পয়েন্টে আল্লাহ ঘর বানায় দিয়েছে, বলো জবাব দাও, এই বাইতুল্লাহ ছাড়া আর কোনো বাইতুল্লাহ আছে? কয় না না, এই বাইতুল্লাহ ছাড়া তো পৃথিবীতে আর কোনো বাইতুল্লাহ নাই। এবারে দাদা কান্না করে বলে, আয় রে, যেহেতু এই বাইতুল্লাহ ছাড়া আর কোনো বাইতুল্লাহ নাই, তাইলে আমি কোথায় যাব? আমি কার কাছে যাব? আল্লাহর দরজা ছাড়া তো আর কোনো দরজা খোলা নাই, আল্লাহর এই বাইতুল্লাহ ছাড়া তো আর কোনো বাইতুল্লাহ নাই। সুতরাং কোন বাইতুল্লাহ গিয়ে আমি চক্কর লাগাবো আর আল্লাহকে ডাকবো আর লাব্বাইক বলে হাজিরা দিব? পৃথিবীর আর তো কোনো বাইতুল্লাহ নাই এই বাইতুল্লাহ ছাড়া। ও নাতি, কেন চলে যাবে? বাইতুল্লাহ ঘোরো আর চক্কর লাগাও। কান্না করতেছে, এমন সময় রবের পক্ষ থেকে আবার গায়েবী আওয়াজ আসে, এ বুড়া, তোমার লাব্বাইক আমি কেন কবুল করি না জানোনি? কয় কেন? কয় কবুল করি না এই জন্য তোমাকে আমি বড্ড ভালোবাসি। কেমন কথা? লাব্বাইক কবুল করেন না, করবেন না, আওয়াজ দেন। আবার বলেন আমাকে নাকি আপনি বড্ড ভালোবাসেন। দাদা এবার জিজ্ঞাসা করল, বলবেন যে এই ঘটনা যে আপনি বলতেছেন এই কি আজগুবি ঘটনা? আরে না, রবের আওয়াজ শুনতে হইলে তো কান লাগবে, চক্ষু লাগবে। এই কান তো নষ্ট করে ফেলেছি, গান শুনতে শুনতে হারাম দিয়া কান নষ্ট করে ফেলেছি, চোখ নষ্ট হয়ে গেছে।
তাহলে রবের আওয়াজ শুনতে হলে তো ওই রকম একটা কান লাগবে, পবিত্র কান, যে কান ছিল ওই দাদার আর নাতির। এবারে দাদা আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আপনি লাব্বাইক কবুল করবেন না, আবার আমাকে বড্ড ভালোবাসেন, বুঝলাম না ব্যাপার। আল্লাহ বলেন, আমি তোমাকে কেন বড্ড ভালোবাসি তুমি জানো নি? যাতে আমি প্রতি বছর তোমার লাব্বাইক কবুল করি না, এই আওয়াজটা এই জন্যই দিয়েছি যাতে তুমি প্রতি বছর আমার বাইতুল্লাহে আসো। আর প্রথম বছর যদি তুমি তোমার লাব্বাইক যদি আমি কবুল করে নিতাম, হয়তো তুমি প্রতি বছর আসতে না। আমি আল্লাহ চেয়েছি তুমি প্রতি বছর আমার বাইতুল্লাহে আসো আর লাব্বাইক বলো, তোমার পদচারণা বাইতুল্লাহর চতুর্পাশে, এটা আমার বড্ড ভালো লাগে। আল্লাহু আকবার বলেন, আমার বড় ভালো লাগে। এবারে এই আওয়াজটা যখন দাদা শুনছে, কান্নার আওয়াজ জুড়ে দিছে, কান্না করতেছে, দাদাও কান্না করে, নাতিও কান্না করে, কান্না করে করে দাদা শুকর আদায় করতেছে, রব আপনি যে আমাকে ভালোবাসেন, বড্ড ভালোবাসেন, এতেই আমার জীবন সাকসেস, এতে আমার জীবন সফল হয়ে গেল। এই যখন শুকর আদায় করলো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেকটা আওয়াজ আসছে, এই বুড়া তোমার লাব্বাইক এখন আমি কবুল করে নিলাম, আমি তোমার হজ কবুল করে নিলাম। দাদা কান্না আরো বাড়ায় দিচ্ছেন, কান্না করে করে আল্লাহর শুকর আদায় করতেছে, নাতিও শুকর আদায় করতেছে। আল্লাহ আর একটা আওয়াজ দিয়া জানায় দিচ্ছে, এই বুড়া তোমার শুধু এই বছরের লাব্বাইকটা আমি কবুল করছি তা না, গত 40 বছর যে তুমি আমার বাইতুল্লাহ এসে পদচারণা দিয়েছো, প্রদক্ষিণ করেছো আর লাব্বাইকের আওয়াজ দিছো, যাও যাও গত 40 বছরের লাব্বাইক আমি আল্লাহ কবুল করে নিলাম, গত 40 বছরের হজ আমি কবুল করে নিলাম। না শুধু না, এই 40 বছরের হজ শুধু তোমার পক্ষ থেকে আমি কবুল করলাম, ব্যাপারটা এমন নয়, বরং গত 40 বছর এই আমার বাইতুল্লাহে যত বান্দারা এসে হাজিরা দিয়েছে, আমি সব বান্দার লাব্বাইক আর হজগুলো কবুল করে নিলাম। এ ছিল ইবাদত, এ ছিল মোহাব্বত। আল্লাহর ওলি ঘুরতেছে, বাইতুল্লাহ প্রদক্ষিণ করতেছে। 7 দিন হয়ে গেল, এবার রাসূলের রওজায় যাবে, মদিনায় যাবে, মদিনায় যাবে, রাসূলের বাড়িতে যাবে, রাসূলের বাড়িতে যাবে, মদিনায় যাবে। কত তামান্না, কত আশা, ঘুরতেছে বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরতেছে। আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন
কান্দে যাইতে মদিনায়। গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দিব, নাই কো আমার তরি। আরব সাগর পারি দিব, নাই কো আমার তরি। পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্ভব নাই, আমার আশায় আছে সম্ভব নাই। করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার মন কান্দে যাইতে মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়। খারাপ লাগতেছে? মদিনা যাইতে মনে চায়? আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহর ওলি ঘুরতেছে বাইতুল্লাহ, মনে আছে? বাইতুল্লাহ ঘুরতেছি, মদিনায় যাবে, রসুলের রওজায় যাবে, রসুলের বাড়িতে যাবে রসুলের সাথে সাক্ষাৎ করার জন্য। কিন্তু রসুল তো দুনিয়াতে নাই, কিভাবে রসুলের সাথে সাক্ষাৎ করবে? কিন্তু দিলের ভিতরে তামান্না, বাইতুল্লাহ প্রদক্ষিণ শেষ করে ওই রসুলের রওজায় যাবে, গিয়া রসুলের সাথে সাক্ষাৎ করবে, মনে বড় তামান্না। আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি বাইতুল্লাহ তওয়াফ করে এবার চললেন মদিনার পথে। মদিনায় গিয়া জান্নাতুল রিয়াজুল জান্নার ভিতরে আল্লাহ রসুলের রওজার পাশাপাশি বসে আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করতেছে, আয় আল্লাহ, দিলের ভিতরে তো তামান্নার আশা, তোমার রসুলের বাড়িতে আসছি, তোমার রসুলের পক্ষ থেকে মেহমানদারি না হওয়া পর্যন্ত আমি বাড়িতে যেতে চাই না। বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ও আল্লাহ, তোমার বন্ধুর পক্ষ থেকে আজকের মেহমানদারি আমি চাই। কারণ রসুলের রওজায় আসছি, রসুলের সাথে সাক্ষাৎ হবে না, এটা তো হতে পারে না। আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করতেছি। একদিন চলে যায়, এক রাত চলে যায়, আর একদিন চলে যায়, আর এক রাত চলে যায়। এইভাবে চলতে চলতে 3 দিন যখন অতিবাহিত হয়ে গেল, আর মাত্র 4টা দিন বাকি আছে। এবারে
খাবারও বন্ধ করে দিয়েছে, সব বন্ধ, শুধু ইবাদতে সময় কাটাইতেছে আর বারবার মুরাকাবা করতেছে। রিয়াজুল জান্নার ভিতরে ঢুকে বারবার আল্লাহর কাছে কান্না করে দোয়া করতেছে, তোমার বন্ধুর সাথে সাক্ষাৎ চাই, আমি তোমার বন্ধুকে দেখার জন্য এসেছি, আমার বাড়ি বহুদূর, ও রব আর কোন তামান্না নাই, শুধু তোমার বন্ধুর সাথে সাক্ষাতের জন্য এসেছি, একটাবার দেখা দাও, দেওয়ার ব্যবস্থা করে দাও। এইভাবে কান্না করতে করতে একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিনের মাথায় কান্না করতে করতে ঘুমের ঘরে যখন চলে যায়, এমন সময় দেখতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ খেজুরের বাগান থেকে খেজুর হাতে নিয়ে আসতেছে। আল্লাহু আকবার। স্বপ্নের ভিতরে দেখতেছেন আল্লাহ রাসূল আসতেছে, স্বপ্নের ভিতরে রাসূল এসে সামনে এসে ডেকে ডেকে বলতেছেন, রে নে খেজুর খা, মেহমানদারি করার জন্য এসেছো, মেহমানদারি পাওয়ার জন্য এসেছো আমার কাছে, নে রে আমার পক্ষ থেকে খেজুর নে। ওই আল্লাহর ওলি ঘুমের ভিতরে আল্লাহ রসুলের হাত মোবারক থেকে খেজুর নিয়ে নিয়ে খাইতেছে, আর অন্য হাতের ভিতরে খেজুরের বিচিগুলা রাখতেছে। খেজুর খাওয়া যখন শেষ হয়ে যায়, ঘুমও ভেঙে যায়, আল্লাহ রসুলও চলে যায়। ঘুমটা যখন ভেঙে যায়, ঘুম যখন ভেঙে যায়, তাকায়া দেখতেছে হাতের ভিতরে যেই খেজুরগুলা খেয়ে বিচিগুলা রেখেছিল, বিচিগুলা হাতের ভিতরে স্পষ্ট দেখা যায়। আল্লাহু আকবার বলেন। ইবাদত করলে দুনিয়াতে ফায়দা আছে, ইবাদত করলে হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিবেন, ইবাদত করলে আপনার রিজিকের মধ্যে বরকত দিবেন। এবারে প্রশ্ন করে অনেক নাস্তিকরাও আমাদেরকে প্রশ্ন করে, নামাজ পড়ে তোমরা কি পেয়েছো, রোজা রেখে তোমরা কি পেয়েছো, হজ্জে বাইতুল্লাহ আদায় করে তুমি কি পেয়েছো, তোমরা কি পেয়েছো? প্রশ্ন আছে না নাই? কি পেয়েছো? আমরা বলি ইবাদত করার দ্বারা আমাদের অন্তঃকরণের ভিতরে এমন একটা প্রশান্তি কাজ করে, পৃথিবীর কোন জিনিস দ্বারা ওই প্রশান্তি পাওয়া যাবে না। এবারে চেক করার জন্য আজকের এই রজনীতে যারা বিয়া করেছেন তারা গিয়া আপনার স্ত্রীকে শেষ রজনীতে জাগায় দিবেন, উঠো আজকের উঠো, স্বামী স্ত্রী দুইজনে মিলে আজকের তাহাজ্জুদ পড়ো। তাহাজ্জুদের জন্য আপনার স্ত্রীকে উঠায় দিবেন, আপনি উঠবেন। এমনটা যেন না হয় যে তুমি তাহাজ্জুদ পড়ো, আমি খেতা গাই দিয়া ঘুমাই। এখন তো সব ওয়াজ হইল মহিলা মানুষের জন্য, নামাজ তুই পড়বি, কথা ঠিক না ঠিক? সব প্যারা মা বোনদের উপরে দিয়া রাখি। মনে হয় জান্নাত শুধু তাদের জন্য, আমাদের জন্য জান্নাত দরকার নেই, কথা ঠিক না ঠিক? তো খালি বলে তুই ওঠ, ওইটা নামাজ পড়। এবারে চেক করবেন, দুইজনে নামাজ পড়ে রবের কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা আপনাদের উপরে খুশি হইয়া এমন শান্তি দিয়া দিবে, এমন দাম্পত্য জীবন দিয়া দিবে যেই সুখ আপনি আর অন্য কোথাও পাবেন না। কথা ঠিক না ঠিক? গানের ভিতরে দাম্পত্য জীবনের সুখ নেই। শুধু দাম্পত্য জীবন করলেই হবে না, ইবাদতের মাধ্যমে শান্তি আসবে। ইবাদত করার দ্বারা রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবেন, হায়াতি বরকত দিয়া দিবেন, সন্তানের ভিতরে আল্লাহ বরকত দিয়া দিবেন, স্ত্রীর ভিতরে আল্লাহ বরকত দিয়া দিবেন, পুরা ঘরটাই আল্লাহ বরকতময় ঘর আল্লাহ বানায় দিবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্তই পড়েন, আমার তাহাজ্জুদ নিয়ে ঠেলা ঠেলি, কথা ঠিক না ঠিক? নামাজ পড়েন তো 5 ওয়াক্ত? হ্যাঁ, গত জুমায় পড়েছেন আর খবর নাই।
ইমাম সাহেব শুধু জুমায় হাজিরা দিব আর কথা বলবেন না, আপনাকে রেখেছি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় আদায় করবেন, আমাকে পড়াইয়া দিবেন। 1 মিনিট আগেও যাতে না হয়, 1 মিনিট পরও আসতে পারবেন না, ঠিক ঠিক টাইমে আসবেন। আর নিজে ওই জুমা হইয়া গেছে আর খবর নাই, ঠিক না? ঠিক, নামাজ নাই, হক হালালি নাই, যেমন মনে চায় তেমন চলতেছে, তো বরকত আসবে কিভাবে? খাবারের মধ্যে বরকত আসবে কিভাবে? এলাকার মা বোন যারা আছেন, এখানে যারা উপস্থিত আছেন, যত কথা আল্লাহ আজকের বলার তৌফিক দিবে, এর মধ্যে এখন একটা কথা বলবো। কোন বান্দার বান্দি যদি ফজরের নামাজ পড়ে, ওই বান্দা বান্দি আল্লাহর জিম্মায় চলে যায়, আল্লাহর জিম্মায় থাকে। আল্লাহর জিম্মায় যেই বান্দার বান্দি চলে যায়, বলেন ওই বান্দার সারাদিনের রিজিকের কোনো টেনশন আসেনি, পেরেশানি আসেনি। বরং বলা হয়েছে যেই বান্দার বান্দি ফজর পড়বে, এরা তো আল্লাহর জিম্মায় থাকবে। এদের উপরে যারা অত্যাচার করবে, জুলুম করবে, এদের সাথে খারাপ ব্যবহার করবে, তাদের খবর আছে। কারণ আল্লাহর জিম্মায় থাকা ব্যক্তির সাথে বেয়াদবি চলে না, ঠিক না ভাই? ঠিক। খাবারে যদি বরকত পেতে চান, তাহলে ইবাদতের কোনো বিকল্প নাই, ইবাদত চালায় যেতে হবে। যদি হায়াতে বরকত পেতে চান, ইবাদতের বিকল্প কোনো পদ্ধতি নাই। খন্দকের যুদ্ধ চলতেছে, সূরাতুল আহজাবের ভিতরে আল্লাহ তাআলা আহজাব, খন্দক পরীক্ষা খননকারীর ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। ইবাদত করলে রিজিকে বরকত পাওয়া যায়, ইবাদত করলে হায়াতে বরকত পাওয়া যায়। হায়াতে বরকত দরকার আছে না নাই? রিজিকে বরকত পাওয়ার দরকার আছে না নাই? খন্দকের যুদ্ধ, আল্লাহ রসুল পরামর্শে বসলেন। সাহাবায়ে কেরাম, ওই সাহাবায়ে কেরামের ভিতরে যারা উপস্থিত ছিল, এর মধ্যে একজন সাহাবীর নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী সব থেকে বেশি হায়াত পেয়েছেন। এক বর্ণনায় এসেছে 250 বছর, ভিন্ন বর্ণনায় এসেছে 300 অথবা 350 বছর হায়াত পেয়েছেন। মজলিস চলতেছে, বেঈমানরা আসবে মক্কা থেকে আক্রমণ করার জন্য, কিভাবে রক্ষা করা যায়? সালমান ফারসি দাঁড়ায় বলেন, ও পয়গম্বর, আমার ভিতর থেকে একটা পরামর্শ আমি দিতে পারি। কি পরামর্শ? কয়, মদিনার চতুর্পাশে আপনি খাল খনন করবেন, বেঈমানরা খালের এই পারে যখনই আসবে আমরা হত্যা করে ফেলবো, আমরা মদিনার ভিতরে থেকে যুদ্ধ করব, ওরা খাল পারাপারের চেষ্টা করলেই খতম করে দিব। পয়গম্বরের পরামর্শটা বেশি পছন্দ হয়ে গেছে, সিদ্ধান্ত হয়েছে। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে গ্রুপ গ্রুপ করে ভাগ করে দিলেন, তোমরা এই 40 হাত করে খাল খনন করো। আল্লাহ রসুল নিজের হাতেও কোদাল তুলে নিলেন। 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। সাহাবায়ে কিরাম ইসলামের জন্য কত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম এত কষ্ট করলেন, আল্লাহর রাসূল কোদাল হাতে নিয়ে তিনিও শরীক হয়ে গেলেন। কাজ চলতেছে, 15 দিন অথবা 1 মাসের মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেল। তবে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, কোনো ব্যবস্থা নাই। এদিকে তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, বেঈমানরা যদি এর মধ্যেই চলে আসে আক্রমণ করবে, মদিনা থেকে ইসলাম শেষ করে দিবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পৃথিবী থেকে নাই করে দিবে। কিন্তু সম্ভব না, রব যেই বাতি জ্বালায় ওই বাতি নিবানের কোনো শক্তি পৃথিবীর কারণে, ঠিক না? ঠিক। কোরআনের আলো যে আল্লাহ জ্বালাইছেন, আজ 1500 বছর প্রায় হয়ে গেছে। এই কোরআনের আলো নিবানের জন্য কত নাস্তিক, কত রাম, কত বাম, কত বেঈমান, কত মুশরিক কত চেষ্টা করলো,
কিন্তু 1500 বছর প্রায় হয়ে গেল, কোরআন মুছে ফেলা তো দূরের কথা, কোরআনের একটা নুক্তা পর্যন্ত মুছার কোনো ক্ষমতা হয় না। এই ইংরেজ সরকাররা এই দেশে ভারত উপমহাদেশে শাসন করেছে 200 বছর। মানুষের উপরে এমন কোনো জুলুম অত্যাচার নাই, তারা বেঈমানরা করে নাই, ব্রিটিশরা করে নাই, ইংরেজ সরকার করে নাই। উলামায়ে কিরামদেরকে গাছের সাথে লটকায় দিয়েছে, মাদ্রাসাগুলো পড়াবি, এই মাদ্রাসা বন্ধ কর, সব মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। কোরআনগুলা জ্বালায় দে, সব কোরআনগুলা জ্বালায় দিয়েছিল ইংরেজ সরকার। ওই বেঈমানের গোষ্ঠীরা এত চেষ্টা করলো, আলেমদেরকে জবাই করে করে কোরআন মুছার এত চেষ্টা, এত ফিকির করলো, আবু জেহেল পর্যন্ত এত চেষ্টা করলো, উতবা সাহেবা এত চেষ্টা করলো। বর্তমানেও কত নাস্তিক, কত ফাস্তিক, কত বেঈমান, কত মুশরিক কত চেষ্টা করে বাংলার জমিন থেকে কোরআনকে মুছে ফেলার জন্য। কিন্তু খোদার কসম করে একটা কথা বলি, যতই ওরা চেষ্টা করুক না কেন, যেই বাতি আল্লাহ জ্বালাইছে ওই বাতি লিবানের ক্ষমতা কারো নাই, ওই বাতি লিবানের কারো ক্ষমতা নাই। আল্লাহ রসুলের পরামর্শটা ভালো লাগলো। আল্লাহ রসুল নিজের হাতে কোদাল নিয়ে নেমে গেলেন মাটি কাটার জন্য। 3 দিন পর্যন্ত না খাওয়া পয়গম্বর। একজন সাহাবী জামাটা উঠাইয়া দেখায় দিল, পয়গম্বর একটু তাকায় দেখেন, ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বেঁধে রেখেছি। আল্লাহ রাসূল সাথে সাথে নিজের জামা মোবারকটা উঠায়া বললেন, ও সাহাবী তাকায় দেখ, তোমার পেটের ভিতরে একটা পাথর, আমি রহমাতুল লিল আলামিনের পেটের ভিতরে 2টা পাথর বেঁধে রেখেছি। এই অবস্থাটা জাবের একজন সাহাবী উনি দেখলেন, উনি দেখি দৌড় মারছে, ঘরের আঙ্গিনায় গিয়া ডাক দিছে, ও বিবি তাড়াতাড়ি দরজা খোল, ঘরের ভিতরে কোনো খাবার আসেনি। কয় আছে অল্প কিছু জব। কিতাবুল মাগাজির ভিতরে ঘটনা এসেছে, বুখারীর 2য় খণ্ডের ভিতরে। সাহাবী জাবের গিয়া বিবিরে কয়, তাড়াতাড়ি রেডি কর, জব ফিশে আটা তৈরি কর। আর এদিকে একটা বকরি ছিল, ছাগলের বাচ্চা, বড় হৃষ্টপুষ্ট, এটারে জবাই করে। দৌড় মারছে আবার দোজাহানের বাদশা রহমাতুল লিল আলামিনের কাছে গিয়া কানে কানে বলতেছে, ও পয়গম্বর বাড়ির ভিতরে গিয়েছিলাম, স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলাম খাবারের কোনো ব্যবস্থা আসেনি। স্ত্রী জানাইলো মাত্র 3 কেজি, অথবা এর থেকে কম, অথবা এর থেকে বেশি, অল্প কিছু জব আছে। আমি রুটি বানানোর জন্য আদেশ দিয়ে এসেছি, আর একটা বকরি জবাই করেছি। ও পয়গম্বর আপনি এবং আপনার সাথে অল্প কিছু সাহাবায়ে কেরাম সহ আমার বাড়িতে দাওয়া। আওয়াজটা শোনা মাত্র পয়গম্বর একটা আওয়াজ দিছে, ও খন্দকের সাহাবায়ে কেরাম, জাবের তোমাদেরকে দাওয়াত দিয়েছে, চলো সবাই কাজ বন্ধ করে চলো, জাবেরের বাড়িতে দাওয়াত। জাবের কিন্তু কানে কানে বলেছে, ও পয়গম্বর আপনি সহ আর কয়েকজন সাহাবায়ে কেরাম নিয়ে আমার বাড়িতে দাওয়াতে যাবেন। আল্লাহর রাসূল কিন্তু সবাইরে দাওয়াত দিয়ে দিছে। ঘটনা মনে করেন এমন যদি হয়, আপনি ইমাম সাহেবরে বড্ড পছন্দ করেন, গিয়া দাওয়াত দিছেন, হুজুর গোপনে গিয়া কইছেন আপনি আর আপনার 2 জন ছাত্র নিয়ে আমার বাড়িতে আসবেন, আপনি রান্না বান্না সব আইটেম ঠিকঠাক কইরা রেডি হইয়া একটা ফোন মারছেন, হুজুর তাড়াতাড়ি আইয়েন, হুজুরের মাদ্রাসার 100 ছাত্র নিয়ে আপনার বাড়িতে হাজির। আপনি তো বাড়িঘর থুইয়া আপনার বউরে কইবেন, বলে চল এখন পালায়া যাই, হুজুরে জনমের মতন খায়া যাক। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, ওই সভাপতির নাম ইব্রাহিম, সেক্রেটারির নাম মুসা, আর কেশিয়ারের নাম হলো হারুন। ইমাম সাহেব প্রত্যেকদিন নামাজে সূরা পড়ে, সুহুফি ইব্রাহিম ওয়া মুসা, সুহুফি ইব্রাহিম ওয়া মুসা।
সভাপতি খুব খুশি, আমার নাম হুজুরে কইতেছে ইব্রাহিম। সেক্রেটারি হেও খুশি, আমার নাম মুসা হে কইতেছে। কিন্তু মাঝখান দিয়ে বেজার হয়েছে কেশিয়ার, হে কয় আমার নামটা হুজুরে কইল না, ওর চাকরি নট। ওই ব্যবসা খাওন কি কম দেই, বেতন কি কম দেই, সম্মান কি কম দেই না, তাইলে আমার নামটা কেন বলো না? কি আবার কি কইল? সভাপতির নাম বলেন, সেক্রেটারির নাম বলেন, আমার নামটা কেন বলেন না? কি অন্যায় করলাম? ইমাম সাহেব চাকরি ঠেকানোর জন্য এবারে মাগরিবের নামাজে দাঁড়াইয়া সূরা আলার শেষ আয়াত তেলাওয়াত করে দিছে, সুহুফি ইব্রাহিম ওয়া মূসা ওয়া হারুন। এবারে কেশিয়ার খুব খুশি, কারণ আয়াতের মধ্যে তো কেশিয়ারের নাম নাই, আয়াতের মধ্যে তো হারুন নাম নাই। ইমাম সাহেব চাকরি ঠেকানোর জন্য এই কথা লাগায় দিস। এরকম বেরামলা সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার আছে না নাই? হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করি। শুকর, যেই মসজিদে খেদমতে আছি, চাকরিতে ঢোকার সময় আমার সভাপতি আমাকে একটা ওয়ার্নিং দিয়ে দিছে, আপনি আমার মসজিদে ইমামতি করবেন, তবে হক কথা বলতে হবে। আমি তাকে ধন্যবাদ জানাই, আমার মসজিদের সভাপতিকে। তিনি আমাকে মেসেজ দিয়ে দিছে, যেই দিন আপনি হক কথা ছেড়ে দিবেন ওই দিন আপনার চাকরি নট। আল্লাহু আকবার বলে। এমন সভাপতির দরকার আছে না নাই? নাম নেই না, এই জন্য চাকরি নট। চিন্তা করেন, কোথায় ছিলাম? দাওয়াত তো কয় হুজুরের দাওয়াত দিলাম, 2 জন ছাত্র নিয়ে আইবো, আর হেতিয়ে পুরা মাদ্রাসার 100 ছাত্র নিয়ে আইছে, জনমের মতন খাইয়া যাক, চল আমরা বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে বেড়াই আসি। কিন্তু জাবের সাহাবী বলল না, কিছুই বলে নাই, দৌড়ে গেছে। দৌড় দেওয়ার আগে পয়গম্বর ডাকছে, ও সাহাবী জাবের, শুনে যাও, শুনে যাও, আমি আসার আগ পর্যন্ত রুটিও বানাবা না, গোশত তৈরি করবা না, রান্না করবা না, আমি আসা পর্যন্ত ওয়েট এন্ড সি, ওয়েট করতে হবে, তোমার স্ত্রীকে ওয়েট করাইতে হবে, তুমি ওয়েটিং এ থাকবা। আমি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উপস্থিত হতেছি। আল্লাহ রাসূল সমস্ত খন্দকের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাবেরের বাড়িতে যখন হাজির হয়ে গেল, হাজির হওয়ার পরে এবারে জাবের কি ডেকে বলল, কই তোমার জবের আটা কই, নিয়ে আসো, গোশতগুলো নিয়ে আসো। আল্লাহ রাসূলের মুখের লালা বের করে ওই খাবারের সাথে মিশ্রণ করে দিলেন, আর জবের ওই আটার সাথে মিশ্রণ করে দিলেন। এবারে জাবেরকে ডাক দিয়ে বলছে, যাও কয়েকজন সাহাবী মিলে এবারে রুটি ভাজো, রুটি ভাজা শুরু করবা আর শেষ করবা না, করতে থাকো। এবারে ওই গোশত রান্না করো, ডেকের ভিতরে দিয়া গোশত রান্না হইতেছে। এবারে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল ডেকে বললেন, এই লাইনে বসে যাও। সাহাবায়ে কেরাম লাইনে বসে গেলেন। আল্লাহ রাসূল কিছু সাহাবায়ে কেরামদেরকে বলল, তোমরা গিয়া রুটি আর গোশত ওই ডেকসি থেকে তোমরা আস্তে আস্তে করে নামায় নামায় বিসমিল্লাহ বলে বলে দিতে থাকো। এবারে 100 লোক খাওয়া শেষ, 200 লোক খাওয়া শেষ, 300 লোক খাওয়া শেষ, 500 লোক খাওয়া শেষ। বর্ণনায় এসেছে ওইখানে সাহাবায়ে কেরাম রাসূল সহ প্রায় 1000 ছিলেন। ওই 1000 সাহাবায়ে কেরাম রুটি আর গোশত খেয়ে তারা চলে গেল পেট ভর্তি করে। এবারে জাবের আওয়াজ দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, এই যে রাসূল খন্দকের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এসে আমার বাড়িতে মাত্র 3 কেজি জবের আটা রুটি 1000 মানুষ খেয়ে গেল, একটা বকরির ছোট বাচ্চার গোশত 1000 সাহাবায়ে কেরাম খেয়ে গেল। আমি ডেকের দিকে তাকায় দেখলাম প্রথমে যেই গোশত আর রুটি ছিল, খাবারের পরেও সেই গোশত আর রুটি আছে। এটাই ইবাদতের বরকত। এ কেমনে বুঝাবো? ইবাদত করলে হায়াতে বরকত হয়, ইবাদত করলে রিজিকে আল্লাহ বরকত দিয়া দেয়।
বন্ধুরা আমার, ইবাদত যদি না করেন হাসরের দিনে আপনার জাহান্নামে যেতে হবে। আল্লাহ কাফেরদেরকে ডেকে বলবে, এ বেঈমানেরা, বেঈমানদেরকে আল্লাহ তাআলা যখন জাহান্নামে দিবেন ওরা কান্না করবে, কান্না যখন করতে থাকবে চিল্লাবে, আল্লাহ বলবে কাফেররা কেন চিল্লাও? জাহান্নামের আগুন কি সহ্য হয় না? না রে আল্লাহ, সহ্য হয় না। দুনিয়াতে নামাজ পড়ছিলি কয় না, দুনিয়াতে আমার হুকুম মানছিলি কয় না। এই বেঈমানেরা, দুনিয়াতে তোমাদেরকে স্ত্রী দিয়েছিলাম, হ্যাঁ আল্লাহ দিয়েছিলেন, সন্তান দিয়েছিলাম, হ্যাঁ আল্লাহ দিয়েছিলেন, সম্মান দিয়েছিলাম, হ্যাঁ আল্লাহ দিয়েছিলেন, ধনবান জনবল শক্তি সামর্থ্য দিয়েছিলাম, সম্মান ইজ্জত দিয়েছিলাম, ক্ষমতার পাওয়ার দিয়েছিলাম। বেঈমানরা বলবে, হ্যাঁ এগুলো পেয়ে কি করেছিলে? মানুষের উপরে জুলুম অত্যাচার করেছিলে। 5 বছর আর 10 বছরের ক্ষমতা পাইয়া মানুষের উপরে জুলুম করেছিলে, অত্যাচার করেছিলে। এগুলো যে আমি দিয়েছিলাম, বলো তোমার কাছে নামাজের কথা গিয়েছিল কিনা? কয় হা। কোরআনের আওয়াজ গিয়েছিল? কয় হা। বিশ্বাস করেছিল? কয় না। কেন করো নাই? কয় ভুলে গিয়েছিলাম। কয় তোমরা যেহেতু দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, আজকের আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে ভুলে গেলাম। ওই দিন কিন্তু বড় কঠিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসরের ময়দানে আল্লাহর কাছে কাছে থাকবে, তাকায় থাকবে উম্মতের দিকে। কোন উম্মত জাহান্নামে যায় আর কোন উম্মত জান্নাতে যায়। আবার একটা দৌড় দিয়া মিজানের পাল্লার কাছে চলে যাবে। ওখানে গিয়া দেখবে একজন উম্মত দাঁড়ায় আছে, তার সামনে 99টা খাতা রাখা আছে, আমলনামা। এগুলা মাপা হবে। তাফসীরে মাযহারিতে সূরাতুল আরাফের এক আয়াতের ব্যাখ্যায় এসেছে, আল্লাহর রাসূল বলে, আমার উম্মতের সামনে আমি দেখব 99টা তার আমলনামার খাতাগুলা পড়ে আছে। এই যে দেখেন একটা পোস্টার, চিনেননি? কথা বানা ঘুমাই গেছেন না? এটা মনে করে একটা আমলনামা, এই পৃষ্ঠায় লেখা নাই, এই পৃষ্ঠায় লেখা আছে। আল্লাহর রাসূল বলেন এইভাবে খাতা থাকবে, একটা না, দুইটা না, 10টা না, 99টা খাতা। এক একটা খাতার দৈর্ঘ্য হবে একটা মানুষের চোখের দৃষ্টি যেখানে গিয়া শেষ, ওই আমলনামার দৈর্ঘ্য দূরত্ব হবে তত দূর। এবারে আসেন 1 মিনিটে বলে দেই মানুষের চোখের পাওয়ার কত। আপনি ওখানে বসে যদি আকাশের দিকে তাকান, আকাশ দেখতে পারবেন কিনা? কথা কয় না। আকাশ দেখা যাবে কিনা? এবারে একটু হিসাব মিলান। এই জমিন থেকে ওই যে প্রথম আসমান, নীল নীল আকাশ দেখা যায়। পয়গম্বর বলেন জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছর। আপনার হায়াত কত? 60 বছর। এই 60 বছর হায়াত নিয়ে যদি আপনি আসমানে যেতে চান, প্রথম আসমানে, মাঝামাঝি 60 বছরের জায়গায় গিয়েই আপনি জমিনে ভরে যাবেন। ঠিক না ঠিক? 500 বছরের রাস্তা সেকেন্ডের মধ্যে তাকাইলি ওটা দেখা যায়। আমার তো মনে হয় প্রথম আসমানটা যদি আল্লাহ ভেদ করে দেয়, মানুষের চোখের ভিতরে আল্লাহ তাআলা এতটা লেন্স দিয়েছেন, এতটা পাওয়ার দিয়েছেন, ভাই আপ ডাউন যাতে না করে, এতটা পাওয়ার দিয়েছেন, যেই পাওয়ার দিয়া 7 আসমান পর্যন্ত বান্দা দেখতে পাবে। এবারে হিসাব তো পেয়ে গেলেন, 500 বছরের দূরত্বের পথ সেকেন্ডের মধ্যে আমরা দেখতে পাই। এবারে বলেন আল্লাহ তাআলা 2টা নিয়ামত চক্ষু যে দিয়েছে, এই চোখের পাওয়ার কত বেশি। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের ওই আমলনামা হবে 99টা খাতা। এক একটা খাতা হবে বান্দার চোখের দৃষ্টি যেখান থেকে শুরু, যেখানে গিয়ে শেষ।
আমল নামার খাতাটাও সেখানে গিয়ে শেষ হবে। এইভাবে খাতা হবে 99টা। এই 99টা খাতা আমল নামা সবই হলো বদি, খারাপ কাজ, একটাও নেক নাই। এগুলো পাল্লায় যখন ওজন করা হবে দেখবে যেটা ভারী হয়ে গেছে, বান্দা হালকা হয়ে গেছে। বান্দার ভিতরে আতঙ্ক শুরু হয়ে যাবে, ভয় ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এখন মনে হয় জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে, এখন মনে হয় জাহান্নামে যেতে হবে। এবারে কি করবে? এমন সময় রবের পক্ষ থেকে একটা আওয়াজ দিয়া আল্লাহ তাআলা বলবেন, এ বান্দা, এই যে তোমার সামনে 99টা যে খাতা দেখা যায় আমলনামা, জবাব দাও ও বান্দা, এই 99টা খাতার ভিতরে যত আমল তুমি যা কিছু করেছো, যা কিছু না করেছো, এগুলো সব লিপিবদ্ধ আছে। তোমার কি কোনো সন্দেহ আছে যে আমার নির্ধারিত কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা উভয় কাঁধে বসে যে লিপিবদ্ধ করেছে, কোনটা ছেড়ে দিয়েছে, কোনটা বেশি লিখেছে, এমনটা কি আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ হয়? বান্দা বলবে না, আল্লাহ কোনো সন্দেহ নাই, আমি যা কিছু করেছি টোটাল জিন্দেগিতে সব এখানে লিপিবদ্ধ আছে। আল্লাহ বলবেন, না, তোমার কথা যথার্থ হয় নাই, আমার কাছে তোমার একটা নেক জমা আছে। ওই নেকটা আল্লাহ রাব্বুল আলামিন একটা কাগজের ভিতরে আল্লাহ দিয়ে দিবেন। ওই কাগজটা দেওয়ার পরেই বান্দা তাকায় দেখবে ওখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা দেখবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা লেখা থাকবে। অর্থাৎ কালিমা, যেই কালিমা বান্দা পড়বে তো জান্নাতি হয়ে যাবে, যেই বান্দা কালিমা অস্বীকার করবে তো বান্দা জাহান্নামে চলে যাবে। কালিমাটাই হলো বান্দার জান্নাতের সার্টিফিকেট। আল্লাহ প্রত্যেকটা মানুষকে ওজন করার আগে চেক করবে তার ভিতরে ঈমান আছে। যদি দেখে সরিষার দানা পরিমাণ একটা ঈমান আছে, ওই বান্দাটাকে আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ তুই জান্নাতে যাবি, একদিন আগে হোক অথবা পরে হোক তুই জান্নাতে যাবি, তোর ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে। আমল না থাকার কারণে জাহান্নামে যেতে হবে। তো আল্লাহ বলবেন, নে এই একটা নেক আমি তোর জমা রেখেছিলাম, এই নেকটা তুই জমা দে, ওই আমলনামা ওই দাড়িপাল্লার মধ্যে উঠা দে। এবারে বান্দা বলবে, আল্লাহ 99টা খাতা এত লম্বা, আমার চোখের দৃষ্টি যেখানে শেষ, আমার আমলনামার প্রত্যেকটা খাতার দৈর্ঘ্য তত দূর পর্যন্ত, এতগুলা খাতা 99টা খাতা এর হালকা হয়ে গেছে। আর তোমার একটা এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা দিলি নাকি বাড়ি হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দা দেশ না, ওই আমলনামার ভিতরে পাল্লার ভিতরে খাতাটা উঠায় দে। এবারে আল্লাহ রসুলের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ এই খাতাটা, এই কাগজটা যখন পাল্লায় উঠায় দিবে, আর বাকি 99টা খাতা যখন ভিন্ন পাল্লায় উঠায় দিবে, খোদার কসম করে বলে যায়, রসুল বলেছেন ওই আল্লাহ তাআলার কালিমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই কালিমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। আল্লাহ রসুল বলে, ও পৃথিবীর মানুষ, বলো আল্লাহর কালিমার সামনে পৃথিবীর কোনো জিনিস টিকতে পারে না, কারণ আল্লাহর কালিমাটাই তো ভারী হয়ে যাবে। নূহ পয়গম্বর ইন্তেকালের যখন সময় হয়ে যায়, আল্লাহ রসুল বলেন ওই নূহ আলাইহিস সালামের ইন্তেকালের সময় যখন হয়, তখন তার 2 সন্তানকে তিনি ডেকে বলেন, সন্তানেরা, তোমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বিশ্বাস করবে, এটা মানবে, আমল করবে। কারণ জানুনি এই কালিমার ওজন কত, পাওয়ার কত। এই কালিমাটা যদি এক পাল্লার ভিতরে রাখা হয়, আর 7 তবক 7 জমিন যদি ভিন্ন পাল্লায় রাখা হয়, তাহলে আল্লাহর কালিমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। মূসা পয়গম্বরকে আল্লাহ তাআলা কালিমা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমাতুল্লাহ, কালিমা দিয়া দিলেন। মূসা পয়গম্বর বললেন,
এটা কেমন কালিমা দিলেন, এটা তো সবাই পারে। আল্লাহ বলেন 7 তবক জমিন আর আসমান যদি এক পাল্লায় রাখো আর আমার কালিমাটা যদি ভিন্ন পাল্লায় রাখো, আমার কালিমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। জমিনের ওজন আছে না নাই? কথা কয় না, আপনারা জমিনের উপরে আছেন না আকাশের উপরে আছেন? জমিনের ওজন আছে না নাই? না থাকলে এত ঠেলা ঠেলি, এত মারামারি জমিনে, ভাই ভাইরে হত্যা করে দেয়। এই জমিনের যত বাবা, জমিনের যত ওজন, জমিনের মধ্যে আল্লাহ কত গাছ বানাইছেন, সমুদ্রের ভিতরে আল্লাহ কত মাছ বানাইছেন, আল্লাহ জঙ্গলের ভিতরে কত হিংস্র প্রাণী বানায় রাখছেন, ওই মহাশূন্যের ভিতরে কত পাক পাখালিরা উঠতেছে। এত বড় মহাশূন্য আল্লাহ বানাইছে। ওই মহাশূন্য উপরে আল্লাহ তাআলা প্রথম আসমান বানাইছে। ওই দুনিয়াটা যদি এখানে একজনকে দাঁড় করায়া প্রথম আসমানে পাঠায়া দেওয়া হয়, প্রথম আসমানে গিয়া ওই দুনিয়া, যেই দুনিয়ায় আমরা বসবাস করি, এই দুনিয়াটাকে ওই আসমানে দাঁড়াইয়া সে দেখবে একটা বিন্দু। স্টেডিয়াম চিনেন? কথা কয় না, আমার কথা বুঝতেছেন? স্টেডিয়ামের মাঝখানে একটা ফুটবল যদি রাখা হয়, চতুর্দিকে মানুষ বসা, চতুর্দিক থেকে স্টেডিয়ামের থেকে ফুটবলটা ছোট নাকি বড়? বলেন, তাড়াতাড়ি বলেন। চলে আসছে। ঠিক প্রথম আসমানে গিয়া যদি আপনি দুনিয়ার এই জগৎটার দিকে তাকান, তাহলে ওই ফুটবলের মতন মনে হবে। এবারে বন্ধুরা মেসেজ দিয়ে যায়, এই বিন্দুর ভিতরে কত জায়গা ভাগা, যেই পৃথিবীর শুরু আর শেষ আজও পর্যন্ত কেউ নির্ণয় করতে পারে নাই। বিন্দুর সীমানা যদি এত বড় হয়, আল্লাহ বলেন ওই আসমানের তুলনায় দুনিয়াটা এত ছোট। ওই আসমানটা কত বড়, দুনিয়াটা যত বড় তার থেকে প্রথম আসমান বড়, প্রথম আসমান যত বড় তার থেকে দ্বিতীয় আসমানটা তত বড়, দ্বিতীয় আসমানটা যত বড় তৃতীয় আসমানটা তার থেকে বড়, তৃতীয় আসমানটা যত বড় তার থেকে চতুর্থ আসমান বড়, চতুর্থ আসমান যত বড় তার থেকে পঞ্চম আসমান তত বড়, পঞ্চম আসমানটা যত বড় তার থেকে ষষ্ঠ আসমান তত বড়, ষষ্ঠ আসমান যত বড় তার থেকে সপ্তম আকাশ তত বড়, সপ্তম আকাশটা আল্লাহ যত বড় বানাইছে তার থেকে আল্লাহ আরশটাকে তার থেকে বড় বানাইছেন। ওই আরশের ভিতরে আল্লাহ একটা কুরসি বানাইছেন, ওই কুরসি তার থেকেও আল্লাহ বড় বানাইছে। এই জমিনটা মহাশূন্য, 7 তবক আসমান, 7 তবক জমিন। জমিন কিন্তু একটা না, আরো 6টা আছে। 7টা জমিন, মহাশূন্য, 7 তবক আসমান, এর ভিতরে যা কিছু আছে সব যদি কুরসির ভিতরে রাখা হয়, একটা বিন্দু পরিমাণ জায়গায় শুধু ভরাট হবে, বাকি জায়গা সব ফাঁকা থাকবে। আল্লাহ বলেন এত কিছু বানাইছি, সব যদি এক পাল্লায় আমি আল্লাহ রেখে দেই আর আমার দেওয়া কালিমাটা যদি ভিন্ন পাল্লায় রেখে দেই, তাহলে আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বাড়ি হয়ে যাবে। আল্লাহু আকবার।